হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের জন্য উপস্থাপন করব খুবই সহজ ও মজাদার একটি ডেজার্টের রেসিপি। এটি জেলো ক্রিম মার্বেল পুডিং। খুবই সহজভাবে এই মজাদার ও আকর্ষণীয় পুডিংটি তৈরি করা যায়। আপনিও যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে এই পুডিংটি অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন। যে কোনো বয়সের সবাই এই পুডিংটি খুবই পছন্দ করবে। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে খুবই আকর্ষণীয় সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে সেই প্রেক্ষিতে নিয়ে এসেছি এই ক্রিম চিজের পুডিংটি। আপনাদের সবার কাছে আমন্ত্রণ থাকবে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করার জন্য। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের ভিডিওর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে আগামীতে উৎসাহ প্রদান করে। চলুন মূল রেসিপির ভিডিওতে ফিরে যাই। আমি একটি প্যানে 500 ml পানি নিয়ে নিয়েছি। সাথে 1 প্যাকেট বা 85 গ্রাম জেলো দিয়ে দিচ্ছি। আমি এখানে লাইম জেলো ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের জেলো ব্যবহার করতে পারবেন। আমি জেলো অনবরত নাড়াচাড়া করে বয়েল করে নিচ্ছি। আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সহজ, মজাদার ও আকর্ষণীয় পুডিংয়ের রেসিপি রয়েছে। আমি আই বাটনের লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার এই চ্যানেলে আপনারা নিত্য নতুন ও আকর্ষণীয় পুডিংয়ের রেসিপিগুলো পেয়ে যাবেন। পুডিংগুলির মধ্যে নো বেক এবং বেক দুই রকমের পুডিংয়ের রেসিপি রয়েছে। জেলো বয়েল হয়ে গেলে আমি একটি সার্ভিং ডিশে ঢেলে দিচ্ছি। তারপর ফ্রিজে 8 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। জেলো প্যাকেটের প্রকারভেদে জেলো সেটিং হওয়ার জন্য কম বেশি সময় লাগতে পারে। অনেক ক্ষেত্রে জেলো 1 ঘন্টার মধ্যেই সেট হয়ে যায়, কিন্তু এখানে জেলো একটু সময় লাগছে সেট হওয়ার জন্য। 8 ঘন্টা পর জেলো সেট হয়ে যাওয়ার পর আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। তারপর একটি বাটিতে আমি 2 চা চামচ জেলাটিন নিয়ে নিচ্ছি। এখানে আমি হালাল আনফ্লেভার্ড জেলাটিন ব্যবহার করছি। সাথে 4/1 কাপ পানি মিলিয়ে নিচ্ছি। এভাবেই জেলাটিন ভিজিয়ে রাখব। পরবর্তীতে মাইক্রোওয়েভ ওভেনে গরম করে জেলাটিন একটু গলিয়ে নেব। পুডিংটি সেট করার জন্য আমি এই মোল্ডটি ব্যবহার করছি। এটিকে প্ল্যান মোল্ড বলা হয়ে থাকে। আপনারা যে কোনো মোল্ড ব্যবহার করতে পারবেন। আমি এখানে মোল্ডটিকে অয়েল স্প্রে করে ব্রাশ করে নিচ্ছি, যেন পরবর্তীতে পুডিং জমে যাওয়ার পর খুব সহজভাবে ডিমোল্ড করা সম্ভব হয়। তাই এই অয়েলটি ব্রাশ করা জরুরি। এবার একটি বাটিতে আমি 2 প্যাকেট লাইম জেলো নিয়ে নিচ্ছি। যেহেতু ভিডিওর প্রথমে আমি লাইম জেলোই ব্যবহার করেছিলাম, এক্ষেত্রে এখন একই ফ্লেভারের লাইম জেলো ব্যবহার করতে হবে। তারপর আমি 2 কাপ ফুটন্ত গরম পানি মিলিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটি হুইস্ক দিয়ে। জেলো এবং ফুটন্ত গরম পানি খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমি 2 কাপ ঠান্ডা পানি মিলিয়ে নিচ্ছি। এই মিশ্রণটিকে আমি এক সাইডে সরিয়ে রাখছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তারপর একটি ব্লেন্ডারের জাগে আমি 500 গ্রাম ক্রিম চিজ নিয়ে নিচ্ছি। আমি ক্রিম চিজগুলোকে ছোট ছোট করে কেটে তারপর ব্লেন্ডারে দিচ্ছি।
তারপর ক্রিম চিজের সাথে আগে থেকে তৈরি করে রাখা লাইম জেলো মিক্সার মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে জেলোর মিশ্রণটি কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অর্ধেক কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটি পুরোপুরি অপশনাল। অনেক সময় জেলোতে প্রচুর মিষ্টি থাকে, সেক্ষেত্রে আপনাকে আর নতুন করে চিনি অ্যাড করতে হবে না, কিন্তু আমার এই জেলোতে মিষ্টির পরিমাণ কম ছিল, তাই আমাকে চিনি অ্যাড করতে হয়েছে। তারপর আগে থেকে গুলিয়ে রাখা জেলাটিন মিলিয়ে দিচ্ছি। তারপর 2 মিনিটের মতো খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর মিশ্রণটির সুইটনেস টেস্ট করে দেখবেন যে চিনির প্রয়োজন আছে কি না। যদি প্রয়োজন হয় তাহলে আপনি আপনার টেস্ট মতো চিনি ব্যবহার করতে পারবেন। তারপর আমি আগে থেকে তৈরি করে রাখা লেমন জেলোর কিউবগুলো মোল্ডের উপর ছড়িয়ে দিচ্ছি। তারপর ক্রিম চিজের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। তারপর আমি ক্লিন র্যাপ দিয়ে ঢেকে ফ্রিজে সারা রাতের জন্য সেট হতে রাখব। এই পুডিং ডেজার্টটি ফ্রিজে সেট হতে কমের পক্ষে 8 ঘন্টা সময় লাগবে। দেখুন, সারা রাতের পর ডেজার্টটি পুরোপুরি জমে গিয়েছে। এখন আমি খুব সাবধানে ডিমোল্ড করে নেব। আমার চ্যানেলে সবসময় আমি চেষ্টা করি সহজ, আকর্ষণীয় ও মজাদার রেসিপিগুলো শেয়ার করার জন্য। সেই প্রেক্ষিতেই আমি অনেক আকর্ষণীয় রেসিপি নিয়ে আমি এই চ্যানেলে হাজির হচ্ছি আপনাদের জন্য। দেখুন, দেখতে আকর্ষণীয় ও স্বাদে অতুলনীয় এই পুডিংটি কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা আপনারা কেমন ধরনের রেসিপি দেখতে চান মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।